আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একবার জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ কিন্তু খেলা চলছে গ্র্যান্ড ফাইনাল 52তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলে উপ অঞ্চলের গ্র্যান্ড ফাইনাল ময়মনসিংহ বনাম টাঙ্গাইলের দুটি স্কুল খেলছে গ্র্যান্ড ফাইনালে। আমরা জানিয়ে দিতে চাই ফাইনালের কোন দুটো স্কুল খেলছে। ময়মনসিংহের জেলা দলে অঞ্চলে ময়মনসিংহের জেলা খেলছে চর নিকলা উচ্চ বিদ্যালয় ঈশ্বরগঞ্জ, ঈশ্বরগঞ্জ এবং টাঙ্গাইলের খেলছে ভুয়াপুরে সেই ঐতিহাসিক বিদ্যাপীঠ বারোই দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ভুয়াপুর। টাঙ্গাইলের ভুয়াপুরে বারোই দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ভুয়াপুর। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন। খেলার এই মুহূর্তে শুরুতেই খেলা কিন্তু এই মুহূর্তে খেলার থ্রোয়িং দেখতে পাচ্ছেন। একজন প্লেয়ার কিন্তু মাঠে পড়ে আছেন। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আপনার প্রিয় দলকে আপনি সাপোর্ট করুন, আপনি কাকে পছন্দ করছেন, আপনার জন্মভূমি মাতৃভূমি দল ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ নাকি টাঙ্গাইলের ভুয়াপুর। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হচ্ছে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। সাদা জার্সি পরিহিত খেলছে টাঙ্গাইলের ভুয়াপুরের সেই ঐতিহ্যবাহী স্কুল এবং এই মুহূর্তে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সে লাল জার্সি পরিহিত। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি। কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনি আপনার প্রিয় দলকে সাপোর্ট করুন। শুক্রবার ছুটির দিনের বিকালে কিন্তু জেলা স্টেডিয়াম ময়মনসিংহে কিন্তু চলছে ফুটবল গ্র্যান্ড ফাইনালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন গোলকিক ঈশ্বরগঞ্জের চর নিকলা উচ্চ বিদ্যালয় এবং টাঙ্গাইলের ভুয়াপুরের ইতিমধ্যে অবগত আছেন আরো দুটি উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল জেলা চ্যাম্পিয়ন এবং ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় দুই জেলা চ্যাম্পিয়ন কিন্তু এই মুহূর্তে খেলছে টাঙ্গাইলের ভুয়াপুরে সে বিখ্যাত স্কুলটি এবং ময়মনসিংহের স্কুলটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের চর নিকলি উচ্চ বিদ্যালয় যারা কিছুদিন আগেই এই মাঠ থেকে চ্যাম্পিয়ন হয়ে গেছেন। দেশের বাইরে বিশ্বের থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। আপনি কমেন্ট করে জানিয়ে দিন। ময়মনসিংহের সেই ঈশ্বরগঞ্জের চর নিকলি উচ্চ বিদ্যালয় এগিয়ে যাচ্ছে প্লেয়ার, দেখা যাক কি হয়। চেষ্টা বিপক্ষে রয়েছে, দেখা যাক একটি ফ্রি কিক পেয়ে যাবেন। সিদ্ধান্ত জানিয়েছেন একটি ফ্রি কিক পেয়ে যাবেন, দেখা যাক কি হয়। ফ্রি কিক কিন্তু সবসময় আমরা জানি হাফ চান্স। ঈশ্বরগঞ্জ অলিউল্লাহ লিখেছেন ঈশ্বরগঞ্জ। আপনারা কমেন্ট করে থাকুন আপনার প্রিয় দলকে কমেন্ট করুন। ঈশ্বরগঞ্জ নাকি সেই ভুয়াপুর। আপনারা বেশি কমেন্ট করুন। টাঙ্গাইল ময়মনসিংহ আমাদের একটি দুর্দান্ত জায়গায় পেয়েছে দর্শক, কিন্তু উপচে পড়া দর্শক দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছেন। এই মুহূর্তে কিন্তু ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের একটি দারুণ জায়গা থেকে একটি ফ্রি কিক, এইসব ফ্রি কিক থেকে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল জায়গায় দেখেছি গোল হয়। আমরা এখানে দেখতে চাই গোল হয় কিনা। এখন পর্যন্ত 10 মিনিটের মতো খেলা চলছে, এখন পর্যন্ত কিন্তু কোনো দলই গোল করতে পারেনি। দেখা যাক ফ্রি কিক, দারুণ শট করেছে রুদ্ধশ্বাস সেভ
একটি দারুণ সেভ, কিন্তু একটি অসাধারণ সেভ। কিভাবে যে সেভ করলেন, নিশ্চিত গোল থেকে বঞ্চিত করলো ময়মনসিংহকে টাঙ্গাইলের সেই ভুয়াপুর উচ্চ বিদ্যালয় গোলরক্ষক এবং তাদের ডিফেন্স অসাধারণ ফিরিয়ে দিয়েছেন। এই মধ্যে কর্নার, আবারও ময়মনসিংহের কর্নার, ঈশ্বরগঞ্জে চরনিকলি উচ্চ বিদ্যালয় সেই কর্নার কি করার জন্য কর্নার কি দেখা দেখি এবারও সুযোগ না, ফ্রি কিক। অফসাইডে বাসি দিয়েছেন। দেখা যাক কি হয়। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যুক্ত হয়েছেন জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন এবং বেশি বেশি কমেন্ট করুন, বেশি বেশি। শুক্রবার ছুটির দিন শুক্রবারে কিন্তু অসাধারণ খেলা চলছে ময়মনসিংহ বনাম টাঙ্গাইল স্কুলের। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সেই ভুয়াপুরের ঈশ্বরগঞ্জের সেই চরনিকলা উচ্চ বিদ্যালয় এবং ভুয়াপুরের সেই স্কুলটি সে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আমরা যুক্ত হয়েছি, দেখতে পাচ্ছেন প্রথমে খেলা চলছে। দুই দলেরই সমান যুদ্ধ করে যাচ্ছেন। দেখা যাক ভারতীয় উচ্চ বিদ্যালয় ভুয়াপুর টাঙ্গাইল। এগুলো থেকে দেখছেন জানিয়ে দিবেন আপনার প্রিয় দলকে আপনি সাপোর্ট করুন, আপনার প্রিয় দলকে দেখা যাক কি হয়। চেষ্টা চালিয়ে যাচ্ছে, প্রথম গোলের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, মরিয়া হয়ে উঠেছে। দেখতে পাচ্ছেন বেশি বেশি কমেন্ট করুন। সুযোগ রয়েছে একটি দুজন প্লেয়ারই কিন্তু মাঠে পড়ে আছে। দেখা যাক কি হয়। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। আপনার প্রিয় দলকে আপনি সাপোর্ট করুন, আপনার প্রিয় প্লেয়ার থাকলে প্রিয় খেলোয়াড়কে সাপোর্ট করুন, আপনি আপনার জেলাকে সাপোর্ট করুন। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যুক্ত হচ্ছে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। খেলার এই মুহূর্তে 10-12 মিনিটের মতো হয়ে গেছে। একটি দূরপাল্লার ফ্রি কিক হবে। দেখা যাক ফ্রি কিক থেকে কিছু হয় কিনা। অসাধারণ ফুটবল বাচ্চাদের এই ক্ষুদে প্লেয়াররা, স্কুলের এই ক্ষুদে প্লেয়াররা কিন্তু অসাধারণ খেলছে। দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের সেই ভুয়াপুরের দর্শকরা কিন্তু এখানে এসেছে এবং ঈশ্বরগঞ্জের চরনিকলি উচ্চ বিদ্যালয়ের দর্শকরা এখানে এসেছে। দেখা যায় দূরপাল্লা শট এবং গোলরক্ষক বিশ্বস্ত হাতে কিন্তু তিনি ধরে ফেলেন। সে বাইরে বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত হয়েছেন। খেলার ফলাফল 0-0, ময়মনসিংহ জেলা 0, টাঙ্গাইল 0, ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ 0, টাঙ্গাইলের ভুয়াপুর 0। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন এবং আপনার দলকে সাপোর্ট করুন, আপনার প্লেয়ারকে সাপোর্ট করুন। কোন প্লেয়ারের খেলা দেখতে চান, কোন প্লেয়ার খেলছে, কার গোল দেখতে চান বা এমন প্রেডিকশন করতে থাকুন। প্রেডিকশন করুন আপনার প্রেডিকশন বেশি প্রেডিকশন করুন কোন দল জিতবে এবং প্রেডিকশন করে থাকুন কোন দল জিতবে। ঈশ্বরগঞ্জ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ চরনিকলি উচ্চ বিদ্যালয় নাকি না টাঙ্গাইলের ভুয়াপুর। বাইরে বিশ্বের নানা প্রান্ত যুক্ত হয়েছেন। বেশি কমেন্ট করুন। টাঙ্গাইলের ভুয়াপুর নাকি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যুক্ত হয়েছে। মোটামুটি খেলা চলছে। আবার কিছুটা অগোছালো। কিন্তু অসাধারণ রেফারিং করছেন। যুক্ত আছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। আমরা কিন্তু আপনাদেরকে আরও একবার জানিয়ে দিতে চাই দুটি স্কুলের নাম আমরা আবারও জানিয়ে দিতে চাই। গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 2025-এর উপ অঞ্চলের ফাইনাল খেলা ময়মনসিংহ জেলা দল চরনিকলা উচ্চ বিদ্যালয় ঈশ্বরগঞ্জ বনাম টাঙ্গাইলের জেলা ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ভুয়াপুর।
অনেক টিকিট করেছেন, তবে খেলা চলছে অনেকটাই বাইরে দিয়ে লাইনের বাইরে শট করেছে ভারতীয় ভুয়াপুর বনাম টাঙ্গাইল জেলার অনুকূল। ভুয়াপুর বনাম কিশোরগঞ্জ কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন এবং আপনার যেটা বলছিলাম ভারতের দলকে দর্শকদের আপনারা support দেখাতে চেয়েছিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন উচ্চ পড়া দর্শক বেশ কিছু দর্শক এসেছে টাঙ্গাইলের ভুয়াপুর থেকে কিছু দর্শক এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি ময়মনসিং থেকেও কিন্তু ময়মনসিং ঈশ্বরগঞ্জ থেকে অনেক দর্শক এসেছে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত চলছেন সকলকে স্বাগত জানাচ্ছি। খেলা চলছে জেলা স্টেডিয়াম ময়মনসিং থেকে আপনার দলকে আপনি সাপোর্ট করুন। টাঙ্গাইল নাকি ময়মনসিং, টাঙ্গাইল নাকি ময়মনসিং দেশের নানা প্রান্ত জারি এখনো সুযোগ আছে ময়মনসিং বল করে চলে যাচ্ছে মাঠের বাইরে। রেফারি মহোদয় কি সিদ্ধান্ত দেন? যদি এটি পেনাল্টি হয় তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যায় এবং থাকবে ভারতীয় উচ্চ বিদ্যালয় খেলা। দারুণ জায়গা, গোল হওয়ার সম্ভাবনা থাকে। দেখা যাক রেফারি মহোদয় এখানে কি সিদ্ধান্ত দেন। একটি দারুণ জায়গা বলছিল স্কোর লাইন কত, স্কোর লাইন এই মুহূর্তে 0-0 টাঙ্গাইল 0 ময়মনসিং 0 ময়মনসিং ঈশ্বরগঞ্জ 0 এবং টাঙ্গাইল 0 দেশের বাইরে যুক্ত হয়েছে সকলকে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছেন একটি অসাধারণ গোল হয় নাই ইয়েস গোল হয় না 0-0 দারুণ কিক করেছে এবং এখান থেকে কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেনি। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই গোল 0-0 এখন পর্যন্ত কোনো দলে গোল করতে পারেনি। খেলা এখন পর্যন্ত 14-15 মিনিটের মতো হয়েছে। আপনারা বেশি বেশি কমেন্ট করতে থাকুন কোন দলের খেলা। আরও একবার জানিয়ে দিতে আবারও সুযোগ আবারও জানিয়ে দিতে চাই টাঙ্গাইল জেলার ভুয়াপুরের দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের চরনিকলির উচ্চ বিদ্যালয় দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছেন ময়মনসিংহ বনাম। আমি যদি এভাবে বলি ময়মনসিংহ বনাম টাঙ্গাইলে খেলা চলছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বনাম টাঙ্গাইলের ভুয়াপুর দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছে এগুলো থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে একটি লম্বা থ্রো হবে দেখতে পাচ্ছেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের চরনিকলি উচ্চ বিদ্যালয় হয়তো লম্বা করে থ্রোইং করবেন। দেখা যাক দেশের বাইরে থ্রোইং থেকে কোনো সুবিধাদায়ক হতে পারেন না। থ্রোইং করেছেন, দুর্বল শট করেছেন, দেখা যাক কি হয়। তবে এখনো তাদের রয়েছে বল, তবে না হেডের মাধ্যমে অপরদিকে পাল্টা কমানো যাওয়ার চেষ্টা ময়মনসিংহ উচ্চ বিদ্যালয় হেডের মাধ্যমে প্রতিরোধ করার চেষ্টা করছে। এখনো ভারতীয় উচ্চ বিদ্যালয় নিয়ে করে বল, দেখা যাক গোল পোস্টের দূর থেকে কিক এবং লক্ষ্যবস্ত শট। নীরব কমেন্ট করেছেন ভালোই জিতবে। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে যারা লাইভ খেলা দেখছেন দেখতে পাচ্ছি টাঙ্গাইলের সমর্থকদের কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। টাঙ্গাইল জেলার ভুয়াপুর এবং ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের খেলা চলছে। কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। ময়মনসিংহে লড়াই হচ্ছে যারা বলছে সকলকে স্বাগত জানাচ্ছি আরও একবার জেলা স্টেডিয়াম ময়মনসিংহের। দেখা যাক গত ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে, এর আগে যে মেয়েদের ফাইনাল খেলা হলো টাঙ্গাইল জেলা চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ জেলার টাঙ্গাইলের এখানেও দেখা যাক টাঙ্গাইলের 12ই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। আরও একবার জানিয়ে দিতে চাই টাঙ্গাইলের ভুয়াপুরের 12ই দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের চরনিকলি উচ্চ বিদ্যালয়। করেছেন এদের মাধ্যমে প্রতিহত করলেন। কিন্তু ওদিকে রক্ত এই গোল হচ্ছে না। আবারও সেই স্কোর 0-0 পুনরাবৃত্তি করতে পারেন এই মুহূর্তে চরনিকলা উচ্চ বিদ্যালয় ঈশ্বরগঞ্জ। কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন আপনার প্রিয় দলকে। চরনিকলা ইনশাল্লাহ বলছে চরনিকলা জিতবে। আপনারা বেশি বেশি শেয়ার করুন। রানি ভাইয়া লিখেছেন চরনিকলা জিতবে। কোন দলের খেলা আবার জানিয়ে দিলাম। গোল এখন পর্যন্ত 0-0 দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হচ্ছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। ময়মনসিংহের জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আমরা যুক্ত হয়েছি 52তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলের গ্র্যান্ড ফাইনালে একটি অসাধারণ জায়গা থেকে ফ্রি কিক 50% সুযোগ থাকে। দেখা যাক
অসাধারণ একটি সুন্দর করে কি দারুণ যেতে পারেন কিনা শেষ পর্যন্ত যেতে পারেননি। বলেন নিয়ন্ত্রণে এখনো আরো দিন বিশ্ববিদ্যালয়, তবে সম্ভবত রেফারি ফাউলের ফাউলের সিদ্ধান্ত সিদ্ধান্ত জানিয়েছেন, অবৈধভাবে বাধা দেওয়া হয়েছে, ফাউলের সিদ্ধান্ত জানিয়েছেন। আবারও সময় গ্রহণ করেছেন। বন্ধুঘটের খেলা চলছে। এই কথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। দর্শকরা কিন্তু দু দলের দর্শকরা কিন্তু বেশ কিছুটা উত্তেজিত। এদিকে ফ্রি কিকে সেই চরণিকা উচ্চ বিদ্যালয় ফ্রি কিক নিয়েছেন অনেকটাই লম্বা করে, মাঝ মাঠে বল বল নিয়ন্ত্রণের চেষ্টায় দুই দল, তবে ফাউলের সিদ্ধান্ত আসবে, সম্ভবত ফাউলের সিদ্ধান্ত আসবে। এই কথা থেকে দেখছেন তাদেরকে তো অবশ্যই দিবেন। দেখাবো। এবং এখন পর্যন্ত এই কিন্তু দর্শক, এই দর্শক উত্তেজনা জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হয়েছে। ভালোই আছে আমাদের টাঙ্গাইলবাসী বলে কতটা পাগলা একটা জাতি, সেটার প্রমাণ আজকের এই ময়মনসিংহ জেলা স্টেডিয়াম। আরেকবার জানিয়ে দিতে চাই 0-0 গোল 0-0 জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আজকের ম্যাচের ফলাফল, 130 জন মানুষ আমাদের এই খেলাটি আজকের এই ম্যাচের দেখছেন। ধন্যবাদ আপনাকে। ফলাফল ভারতীয় উচ্চ বিদ্যালয় 0, চরনিকলা উচ্চ বিদ্যালয় ময়মনসিংহ 0। বলা যায় ময়মনসিংহ ভার্সেস টাঙ্গাইলের একটি ব্যাটেল হচ্ছে, যেহেতু চরনিকলা উচ্চ বিদ্যালয় ময়মনসিংহ চ্যাম্পিয়ন এবং টাঙ্গাইলের চ্যাম্পিয়ন ভারতীয় উচ্চ বিদ্যালয়। যদি আপনাদের কমেন্টগুলো পড়তে পারছি না, টেকনিক্যাল সমস্যার জন্য গতকালকেও পড়তে পারি নাই। ধন্যবাদ। আপনারা কি কি কমেন্ট করছেন সেগুলো আমি দেখতে পাচ্ছি না, এই জন্য কমেন্টগুলো পড়তে পারছি না। আসলে একটু দুঃখিত। পুরে সারতে পারছি না। আপনারা খেলা দেখেন, খেলা উন্মাদন উপভোগ করেন এবং টাঙ্গাইলবাসী আপনারা অবশ্যই ভারতীয় বিশ্ববিদ্যালয়ের সকলকে জন্য স্বাগত জানাচ্ছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। চ্যাম্পিয়ন কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। আপনার প্রিয় দলকে সাপোর্ট করুন। আপনারা যে খুশি হবেন। পাইসকা বালিকা উচ্চ বিদ্যালয় কুমিল্লা ফুটবলের চ্যাম্পিয়ন দারুণ সুযোগ আছে, দিবক্সের মধ্যে ডিবক্সে বল। সুযোগ আছে দেখা যায়। সেই চরনিকলা উচ্চ বিদ্যালয়ের শেষ পর্যন্ত গোল হয়নি, তবে এখনো বলের নিয়ন্ত্রণে ভারতীয় উচ্চ বিদ্যালয় অসাধারণ স্কিল প্রদর্শন করছেন। দেখা যাক, দুর্দান্ত জায়গায় বল, এখনো সুযোগ আছে, দেখা যাক। শট করেছিলেন, এখন মাই গড দুর্দান্ত সেভ। ক্যামেরা অ্যাঙ্গেল যদি একটু মাঝে মাঝে সমস্যা গোলকিপার হয়, আপনারা দুর্দান্ত ক্ষমা সেভ, করবেন। দুর্দান্ত কারণ সেভ। খেলার উন্মাদনা আমাকে নিজেকেও একদম উচ্ছ্বসিত করে তুলছে বারে বার। অল্পের জন্য গোল বঞ্চিত হলো ভারতীয় উচ্চ বিদ্যালয়। পাওয়ার ছিল, অ্যাঙ্গেল ঠিক ছিল, তবে এক গোলের জন্য গোল বঞ্চিত হলো সেই ভারতীয় উচ্চ বিদ্যালয়। গ্যালারিতে টাঙ্গাইল স্লোগানে মুখরিত হচ্ছে ময়মনসিংহ জেলা স্টেডিয়াম, ময়মনসিংহের সেই রফিকুদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম। আপনারা যারা লাইভটা দেখতেছেন, নতুন যারা যুক্ত হয়েছেন, তাদেরকে বলতে চাই এই মুহূর্তে খেলার ফলাফল ভারতীয় উচ্চ বিদ্যালয় 0, ইনশাআল্লাহ জয় আমাদের হবে। ধন্যবাদ। চরনিকলা উচ্চ বিদ্যালয় 0। এই মুহূর্তে গোল কিকে চরনিকলা উচ্চ বিদ্যালয় ময়মনসিংহ জেলার চরনিকলা উচ্চ বিদ্যালয় মাঝ মাঠে বলের নিয়ন্ত্রণে ভারতীয় উচ্চ বিদ্যালয় লম্বা করে ক্রিয়া। এই মুহূর্তে বলের নিয়ন্ত্রণে সেই চরনিকলা উচ্চ বিদ্যালয় আবারও রক্ষণভাগের প্লেয়ারের কাছে পরাস্ত বলা যায়।
সদা সেবায় সমাজ কল্যাণ লিখেছেন ভালো আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি। সিবাত কমেন্ট করেছেন ভালোই জিতবে, ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইলবাসী আপনারা সবাই কমেন্ট বক্সে সারাদিন কমেন্ট বক্সে গর্জে উঠুন, টাঙ্গাইল জিতবে নাকি ময়মনসিংহ জিতবে। যেহেতু একটা টিম টাঙ্গাইল জেলা চ্যাম্পিয়ন, আরেকটা টিম ময়মনসিংহ জেলা চ্যাম্পিয়ন, দুটো টিম দুটি জেলার প্রতিনিধিত্ব করছে, সেই হিসাবে বলাই যায় ময়মনসিংহ ভার্সেস টাঙ্গাইলের একটি ব্যাটেল হচ্ছে। এদিকে মাঠে ভালো একটি খেলোয়াড় সামান্য আহত হয়েছে রেফারি, যার জন্য খেলা বন্ধ রেখে চলছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। সবাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে টাঙ্গাইলকে প্রতিনিধিত্ব করতে এসেছে এই ময়মনসিংহ অঞ্চলে। আজকে তারা খেলছেন রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম, যেটাকে অনেকেই ময়মনসিংহ জেলা স্টেডিয়াম নামে চিনে থাকেন। প্রথমার্ধের খেলা অনেকটাই গড়িয়েছে, কোনো দলই গোল করতে পারেনি। প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে বলা যায়। এই মুহূর্তে 0-0 গোলেই দুই দল। দেখা যাক গোল হয় কিনা, দর্শকরা মুখিয়ে আছে গোল দেখার জন্য। আবার লম্বা কিকে বিপক্ষে বল, আরো দিন উচ্চ বিদ্যালয়, কিন্তু গোল কিপারের হাতে বল। এদিকে ডান প্রান্ত দিয়ে এক পা দুই পা করে সামনের দিকে আগাচ্ছে সেই চন্ডিকলা উচ্চ বিদ্যালয়। দেখা যাক তারা কোন পর্যন্ত যেতে পারে। আবারও লম্বা পাস, ওদিকে আরো এর গোল কিপার প্রস্তুত, বল চলে গেল সাইড লাইনের বাইরে। এই মুহূর্তে গোল কি উচ্চ বিদ্যালয় অর্থাৎ টাঙ্গাইল জেলার হাজার হাজার মানুষ অপেক্ষায় আছে টাঙ্গাইল জেলার বিজয়ের জন্য। আপনারা জেনে খুশি হবেন, কিছুক্ষণ আগে মহিলা ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে ধনবাড়ির সেই পাইশকা বালিকা উচ্চ বিদ্যালয়। এই মুহূর্তে বল চলে গেল সাইড লাইনের বাহিরে, সম্ভবত থ্রোইনে ভারতীয় উচ্চ বিদ্যালয়। আবারও মাঝ মাঠে বলের নিয়ন্ত্রণে সেই ভারতীয় উচ্চ বিদ্যালয়। দেখা যাক তারা আক্রমণে ধার বাড়াতে পারেন কিনা। সুন্দর পাস ছিল, দারুণ দারুণ সমস্যা হয়েছিল সেখান থেকে। আবারও সেই ভারতীয় উচ্চ বিদ্যালয় লম্বা থ্রো, উদ্দেশ্য 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় যে গতকালকে সেমিফাইনালে ম্যাচে অসাধারণ গোলে ভারতের জয় ছিনিয়ে এনেছিল। এবং বলতে না বলতেই এই মুহূর্তে প্রথমার্ধের খেলা শেষ। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত হচ্ছে প্রথমার্ধের খেলা শেষে। এই মুহূর্তে 0-0 গোলে প্রথমার্ধের খেলা শেষে 0-0 গোলে বলা যায় হাফেনার হয়ে গেল। এবং আমরা আবারও হাজির হব সেকেন্ড হাফের লাইভ নিয়ে। এখন আপাতত বিদায় নিচ্ছি। হ্যালো টাঙ্গাইলবাসী, আপনারা সবাই সাথেই থাকবেন। ধন্যবাদ। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমার্ধের খেলা শেষে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই 0-0 আমাদের আজকের খেলাটি লাইভ দেখলেন। আপনারা সবাই অপেক্ষায় থাকেন, দ্বিতীয় হাফ শুরু হলেই আমরা লাইভ সম্প্রচার শুরু করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। জেলা স্টেডিয়াম কিন্তু গিলিজের জন্য দেখতে পারি না, কমেন্ট দেখতে পারি না। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মধ্যবিরতি চলছে। মধ্যবিরতির মাঝখানে আপনাদেরকে মধ্যবিরতিতে এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দু দলের খেলা 0-0 গোলে সমতা। এই খেলা কি হবে, ট্রাইব্রেকারে যাবে না 1-0 গোলে জিতবে না 2-1, কি হচ্ছে আপনারা জানিয়ে দেবেন। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত হয়েছে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের চরনিকলি উচ্চ বিদ্যালয় বনাম টাঙ্গাইলের ভুয়াপুরের সেই ঐতিহ্যবাহী স্কুল যেটি লড়ছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহে 152তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে আমরা যুক্ত আছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। কালকাল্লা 25 কেবি
সকলকে 50 72 না 52 ভাগ সকলকে জানিয়ে রাখতে চাই ড্রোন হ্যাঁ সকলকে জানিয়ে রাখতে চাই 52তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 2025-এর উপ অঞ্চলের ফাইনাল খেলা চলছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। দু দলের খেলা চলছে। আমরা যদি জানিয়ে দিতে চাই ময়মনসিংহ জেলা দল চর নিকলা উচ্চ বিদ্যালয় ঈশ্বরগঞ্জ, চর নিকলা উচ্চ বিদ্যালয় ঈশ্বরগঞ্জ বনাম টাঙ্গাইলের জেলা দল বারুই দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ভুয়াপুর। দুটি দলের নাম আমরা জানিয়ে দিলাম, দুটি স্কুলের নাম জানিয়ে দিলাম। টাঙ্গাইলের ভুয়াপুরের বারুই দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ভুয়াপুর এবং চর নিকলা উচ্চ বিদ্যালয় ঈশ্বরগঞ্জ। দেশের বাইরে ময়মনসিংহ বনাম ঈশ্বরগঞ্জের খেলা চলছে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আপনার প্রিয় দলকে সাপোর্ট করুন, ঈশ্বরগঞ্জ নাকি সেই ভুয়াপুর। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যুক্ত হয়েছে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। আমরা যুক্ত আছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। দেখতে পাচ্ছেন দু দলের প্লেয়াররাই কথা বলছেন, ফরমেশন ঠিক করে নিচ্ছেন কি হতে যাচ্ছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ইউনো মহোদয় এসেছেন এবং ভুয়াপুরের মধ্যপুরে ভুয়াপুরের চলে এসেছেন। আমরা কবির ভাই আমরা কাজ করি আমরা রোজ যাই এই জিনিসটা বাইন্দা দেই আর এই যে না এখানে নিয়ে একটু বলো তো দেখি কোনটা ইন্দারো মানে টোটাল বিষয়টা নেই ইন্দারো 15 মিনিট যে গেল কোন টুর্নামেন্ট গেল? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা হাফ টাইম যে গেল উলান জেএমটি 40 ভোরা ফাটা ট্রাইপড এমটি 40 ভোটাই হ্যান্ডি সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের পক্ষ থেকে। আপনারা জানেন আজকে আমাদের এই 52তম গ্রীষ্মকালীন ফুটবল এবং সাঁতার প্রতিযোগিতা 2025-এর উপ অঞ্চলের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। আজকের এই ফাইনাল খেলাটিতে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সৈনিকলা উচ্চ বিদ্যালয় যারা কিনা প্রথমার্ধের খেলা শেষে কোনো গোল করতে পারেনি, পক্ষান্তকে আমাদের দিবারুই উচ্চ বিদ্যালয় বহুমুখী উচ্চ বিদ্যালয় যারা কিনা টাঙ্গাইল থেকে এসছে, এবং দুটি দলেই কিন্তু ছন্দময় ফুটবল কিন্তু তারা উপহার দিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল নামক সোনার হরিণকে কিন্তু তারা স্পর্শ করতে পারেনি। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে কিন্তু তারা চমৎকার এবং ছন্দময় ফুটবল কিন্তু আমাদেরকে উপহার দিয়েছে। এবং আমরা জানি যারা এই উপ অঞ্চলে যারা খেলার গৌরব অর্জন করেছে ইতিমধ্যে কিন্তু তারা বিভিন্ন উপজেলা থেকে এসে তারা জেলাতে এসে কিন্তু 2, 3 এবং 3 থেকে 4টি খেলায় অংশগ্রহণ করে তারা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে কিন্তু তারা আজকে উপ অঞ্চলের খেলায় কিন্তু তারা অংশগ্রহণ করেছে। উপ অঞ্চল থেকে যারা আজকে চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু পরবর্তীতে তারা মানে অঞ্চলে তারা খেলার অংশগ্রহণ করবে, পরবর্তীতে পর্যায় অঞ্চলে খেলা অংশগ্রহণ করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের পক্ষ থেকে ময়মনসিংহ টিভিবিডির পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা শুধুমাত্র আমাদের সাথেই থাকুন। আমরা দ্বিতীয়ার্ধের খেলাটি আবার শুরু করবার জন্য সবাইকে আমরা আমাদের সেই মাঠে চলে নিয়ে যাব। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আবারও বলে রাখি, এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে সক্ষম হয়নি। ময়মনসিংহ জেলা 0, টাঙ্গাইল জেলা 0। ধন্যবাদ সাজ্জাদ, আমাদের ভাই শিক্ষক, মানুষ গড়ার কারিগর। দেশের বাইরে যুক্ত হয়েছেন। দ্বিতীয় অধ্যায়ের সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে যাবে। আমরা যুক্ত আছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে প্রথমার্ধের খেলা শেষে কিন্তু কোনো দল কিন্তু এখন পর্যন্ত গোল করতে পারেনি, অর্থাৎ ময়মনসিংহ জেলা 0 এবং টাঙ্গাইল জেলা হচ্ছে 0। আমরা প্রথমার্ধ শেষে এখন কিন্তু দ্বিতীয়ার্ধের খেলাটা আমরা উপভোগ করছি।
সুপ্রিয় দর্শক শ্রোতা, লাল জার্সি পরিহিত খেলোয়াড় হচ্ছে ময়মনসিংহ জেলা, যারা কিনা ঈশ্বরগঞ্জ জেলা থেকে এসছে, ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে এসে কিন্তু তারা ময়মনসিংহ জেলার প্রতিনিধিত্ব করছে। পক্ষান্তরে কিন্তু আমাদের সেই টাঙ্গাইল জেলা, যেটা কিনা ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, যারা টাঙ্গাইল জেলার প্রতিনিধিত্ব করছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বল হাওয়ায় বাসছে, মিডফিল্ডে বল, চমৎকার ভঙ্গিমা, চমৎকার ভাবে ক্লিয়ার করলো, সেখানে ব্যাক পাস হয়েছে, এখন পর্যন্ত কোনো কাকে দিবেন তিনি, ব্যাক পাস লম্বা করে পাসিং হয়েছে, সেখানে কিন্তু প্রস্তুত ছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আবার আক্রমণ করবার চেষ্টা ঈশ্বরগঞ্জ তথা ময়মনসিংহ জেলা, কিন্তু সেখানে কিন্তু সম্ভবত একটি কর্নার কিক কিন্তু হজম করতে হলো, একটি কর্নার কিক হজম করতে হলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, ময়মনসিংহ জেলার অনুকূলে এখন পর্যন্ত কিন্তু এই উপ অঞ্চলের খেলায় কিন্তু তেমন কোনো আমরা গোলের সন্ধান কিন্তু আমরা কোনো পাইনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, যারা কিনা অত্যন্ত ছন্দময় ফুটবল খেলে থাকে, পক্ষান্তরে কিন্তু সেই চরনিকোলা উচ্চ বিদ্যালয়, যারা আমাদের ত্রিশাল উপজেলা থেকে এসছে। বল হাওয়ায় বাসছে, কাকে দিবেন তিনি, ব্যাক পাস হয়েছে, 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চমৎকার ভাবে ক্লিয়ার করলো, সেখানে কিন্তু পেছন থেকে কিন্তু আঠার মতো কিন্তু লেগেছিল, কাকে দিবেন তিনি, ঠান্ডা মাথায় লম্বা করে পাসিং হয়েছে, কিন্তু সেখানে প্রস্তুত ছিল, কোনো ধরনের ছাপ নিতে হয়নি। গোলরক্ষক কিন্তু ঠান্ডা মাথায় সেখানে গৃহবন্দী করলো, লম্বা করে কিক হয়েছে, আবার আক্রমণ করবার চেষ্টা, মিডফিল্ডে বল অনেকটাই জটলা ফাঁকানোর চেষ্টা করেছিল, ক্লিয়ার করলো, সেখানে রক্ষণভাগের খেলোয়াড় আবারও আক্রমণ করবার চেষ্টা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জ্ঞাপন করতে চাই, সকল দর্শক বৃন্দরা আমাদের এই খেলাটি উপভোগ করছেন, আপনার পছন্দের টিমকে কিন্তু লাইক এবং কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন। মেনি থ্যাঙ্কস ফর জয়নিং উইথ আস। সুপ্রিয় দর্শক শ্রোতা, ময়মনসিংহ টিভি বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানান দিতে চাই, আমরা জানি এই উপ অঞ্চলের খেলাটিতে যে দুটি দল শক্তিশালী দল খেলায় অংশগ্রহণ করছে, ময়মনসিংহ জেলা, যারা ঈশ্বরগঞ্জ উপজেলা হয়ে এসছে, এবং আমাদের সেই টাঙ্গাইল জেলা থেকে এসছে ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। টাঙ্গাইল জেলা ভার্সেস ময়মনসিংহ জেলার এই উপ অঞ্চলের ফুটবল খেলাতে আপনার পছন্দের দলকে কমেন্টের মাধ্যমে আপনি জানিয়ে দেন। আবার আক্রমণ করবার চেষ্টা, মিডফিল্ডে বল লম্বা করে পাস হয়েছে, সেখানে আক্রমণ করবার চেষ্টা, এবং এখনো কিন্তু বিপদ কিন্তু কাটেনি, অনেকটাই কিন্তু জাল কিন্তু একাই কিন্তু জাল কিন্তু ফেঁদেছিল, এবং গোল, এবং ময়মনসিংহ জেলা কিন্তু ইতোমধ্যে কিন্তু একদম টপার প্লেস থেকে কিন্তু ঠান্ডা মাথায় কিন্তু সরাসরি কিন্তু বল পাঠিয়ে দিল টাঙ্গাইল জেলার গোল পোস্টের ভিতরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতোমধ্যে কিন্তু সেই সমতাকরণের যে একটি বিরাজ ছিল, সেটাকে কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু বেড়াজাল কিন্তু তারা ভেঙে দিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা উপভোগ করছেন ময়মনসিংহ টিভি বিডির পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের পক্ষ থেকে। আপনারা জানেন আমাদের 52তম গ্রীষ্মকালীন ফুটবল এবং সাঁতার প্রতিযোগিতা 2025-এর উপ অঞ্চলের আজকের ফাইনাল খেলা, যে দুটি দল খেলা অংশগ্রহণ করছে, ময়মনসিংহ জেলা ভার্সেস টাঙ্গাইল জেলা। ইতিমধ্যে দ্বিতীয়ার্ধের মিনিট 5 পরে কিন্তু সফলতার সাথে ডেঞ্জার পয়েন্ট থেকে ডান প্রান্ত দিয়ে আক্রমণ করে কিন্তু সরাসরি বল কিন্তু পাঠিয়ে দিল গোল পৃষ্ঠপথে। আবারও আমরা খেলায় মনোনিবেশ করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও আক্রমণ করবার চেষ্টা ময়মনসিংহ জেলা, কিন্তু সেখানে কিন্তু প্রস্তুত ছিল গোলরক্ষক, কোনো ধরনের ছাপ নিতে হয়নি। আবারও দেখতে পাচ্ছি মিডফিল্ডে বল, সম্ভবত ফাউল, অবৈধভাবে পেছনে ধাক্কা দেওয়ার কারণে ফাউল। আপনাদের পছন্দের টিম এখনো কিন্তু প্রথমার্ধের শেষে দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু অল্প সময় জিতেই কিন্তু আমাদের ময়মনসিংহ জেলা ভার্সেস আমাদের টাঙ্গাইল জেলার যে একটি মধ্যকার ফুটবল, সেটার কিন্তু সমতাকরণ কিন্তু এখন আর নেই, অর্থাৎ ময়মনসিংহ জেলা 1, টাঙ্গাইল জেলা 0। বেশি কমেন্টস করে আপনার পছন্দের টিমকে সাপোর্ট করতে থাকুন। চমৎকার মোশন, টাঙ্গাইল জেলা কিন্তু চমৎকার ছন্দময় ফুটবল খেলে থাকে, ফুটবলে কিন্তু গোল হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা উপভোগ করছি উপ অঞ্চলের আজকের এই ফাইনাল খেলা। সুপ্রিয় দর্শক, এখনো মিডফিল্ডে বল, চমৎকার পাসিং, বল বাজমারে বল, কাকে দিবেন তিনি, কিন্তু লক্ষ্যভ্রষ্ট কিক, আবার আক্রমণ করবার চেষ্টা, আবারও কিন্তু ফাঁদ কিন্তু পেতেছিল, কিন্তু রক্ষণ ভাগের সেই নির্ভরযোগ্য ডিফেন্স কিন্তু সেখানে সেই ফাঁদ কিন্তু ভেঙে দিল। মিডফিল্ডে বল, সম্ভবত রেফারি আইনুলের লম্বা বাঁশি।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু আজকে যে সকল দর্শক বৃন্দ আজকের এই ময়মনসিংহ জেলা স্টেডিয়াম থেকে আমাদের এই খেলাটি দেখছেন তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর ময়মনসিংহ টিভিবিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের এই খেলাটি ঈশ্বরগঞ্জ সরণিকলা উচ্চ বিদ্যালয় ইনশাল্লাহ হ্যাঁ জার্জির দলকে অবশ্যই জার্জির পছন্দের দলকে অবশ্যই সাপোর্ট করে যাবেন। মেনি মেনি থ্যাঙ্কস ফর জয়নিং উইথ আস। সুপ্রিয় দর্শক শ্রোতা, ময়মনসিংহ টিভিবিডির পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করছি। এখন পর্যন্ত কিন্তু ময়মনসিংহ জেলার যারা প্রতিনিধিত্ব করছে সেই ঈশ্বরগঞ্জ সরণিকলা উচ্চ বিদ্যালয় ইতিমধ্যে কিন্তু 0 করে কিন্তু এগিয়ে আছে। মিডফিল্ডে বল মাথা দিয়ে ক্লিয়ার করার জন্য চেষ্টায় লিপ্ত ছিল, কাকে দিবেন তিনি? এগিয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে এবং কিন্তু এগিয়ে যাচ্ছে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। চমৎকার পাসিং, চমৎকার জায়গা থেকে কিন্তু একজন খেলোয়াড় সম্ভবত সেখানে আহত। ময়মনসিংহ জেলা যারা প্রতিনিধিত্ব করছে সেই ঈশ্বরগঞ্জ উপজেলার চরণিকলা উচ্চ বিদ্যালয়, যারা কিনা ইতিমধ্যে কিন্তু তারা উপ অঞ্চলে দুইবার কিন্তু তারা চ্যাম্পিয়নশিপ অর্জন করেছিল। পক্ষান্তরে টাঙ্গাইল উপজেলা সেই 12 দ্বিমুখী উচ্চ বিদ্যালয় তারাও কিন্তু সেই অঞ্চল উপ অঞ্চলে খেলার কিন্তু গৌরব কিন্তু তারা ইতিমধ্যে অনেকবার অর্জন করেছে। সুতরাং তাদের মধ্যে যে একটি ফুটবলের যে একটি ভালোবাসা, ফুটবলের প্রতি যে তাদের একটি লালিত স্বপ্ন, সেটা কিন্তু তারা এখানে কিন্তু দেখাতে কিন্তু সক্ষম হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা উপ অঞ্চলের সেই ফাইনাল খেলার উপভোগ করছি। এখন পর্যন্ত কিন্তু ময়মনসিংহ জেলা কিন্তু 0-1 গোলে কিন্তু এগিয়ে আছে। আপনার পছন্দের টিমকে কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু সাপোর্ট করতে থাকুন। এখন পর্যন্ত কিন্তু টাঙ্গাইল উপজেলা 0-1 গোলে যদিও বা পিছিয়ে আছে। ফুটবল খেলায় কিন্তু অনিশ্চয়তার খেলা, যে কোনো মুহূর্তে কিন্তু সেখান থেকে কামব্যাক করতে পারে। আর সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন উপ অঞ্চলের বালিকা ইতিমধ্যে এই টাঙ্গাইল উপজেলা কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং ময়মনসিংহ জেলা কিন্তু তারা রানার্স আপ হয়েছে এবং সেটিও একটি চমৎকার খেলা আমরা উপভোগ করলাম। এবং যে খেলাটি উপভোগ করছি সেটা হচ্ছে উপ অঞ্চলের চ্যাম্পিয়ন খেলা। ফুটবল হচ্ছে সবচেয়ে ভালো লাগা এবং পছন্দের খেলা। আক্রমণ করার চেষ্টা 69 নম্বর জার্সি পরিহিত মাফিদুল, অত্যন্ত চৌকুশ মেধা সম্পন্ন খেলোয়াড়। মিডফিল্ডে বল 9 নম্বর জার্সি পরিহিত সমর্থ রাফি, কাকে দিবেন তিনি? গুটি গুটি এগিয়ে যাচ্ছেন, চমৎকার ভঙ্গিমা এগিয়ে যাচ্ছে, চমৎকার পাসিং, সেন্টার হয়েছে এবং অফসাইড। ও মাই গড! এবং রাজন কিন্তু সেখানে কিন্তু অসাধারণ একটি কিন্তু সুযোগ কিন্তু ছিল, সেই সুযোগ কিন্তু ভাগ্য বলে কিন্তু কথা। অফসাইড, অবৈধভাবে জায়গা দখল করবার কারণে অফসাইড। ময়মনসিংহ জেলার অনুকূলে লম্বা করে কিক, মিডফিল্ডে বল, আক্রমণ করবার চেষ্টা, আবারও কিন্তু সেই ফাঁদে কিন্তু পা দিয়েছিল কিন্তু ফাঁদ কিন্তু ভেঙে দিল টাঙ্গাইল উপজেলা। মিডফিল্ডে বল, কাকে দিবেন তিনি? একাই কিন্তু নিজেকে ক্লিয়ার করবার চেষ্টা করেছিল, নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করছে ময়মনসিংহ জেলা, কিন্তু থ্রোয়িং টাঙ্গাইল জেলার অনুকূলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদের সাথে যুক্ত আছেন, মেনি মেনি থ্যাঙ্কস ফর জয়নিং উইথ আস। ময়মনসিংহ টিভিবিডির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। আপনারা আমাদের সাথেই থাকুন, পছন্দের দলকে লাইক এবং কমেন্ট শেয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে খেলাটি ছড়িয়ে দেন। দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে আমরা আমাদের এই টিভিবিডির পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। স্পেশালি ধন্যবাদ জানাই ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের পক্ষ থেকে। এই পরন্ত বিকেল বেলা আক্রমণ করবার চেষ্টা, ডান প্রান্ত দিয়ে আক্রমণ, কি করবেন তিনি? 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু যুগ বুঝে ফদ দিলে ফুদে কুফল মিলে একটি কিন্তু নিঃসন্দেহে একটি থ্রোয়িং অর্থাৎ হজম করতে হলো। ময়মনসিংহ জেলার অনুকূলে থ্রোয়িং করবার জন্য প্রস্তুত। সুপ্রিয় দর্শক, আক্রমণ করবার চেষ্টা, মাফিদুল লম্বা করে সেন্টার হয়েছিল কিন্তু তার আগে চমৎকার ক্লিয়ারেন্স। 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আক্রমণ করবার চেষ্টা, এখনো কিন্তু চমৎকার ভাবে রেফারি লম্বাবাসী আইনুল সেখানে কিন্তু অত্যন্ত চৌকুশ এবং মেধা সম্পন্ন রেফারির দায়িত্ব পালন করছে। সেখানে সেই স্মরণ হয়ে যায় বিপিএল খেলা, যেখানে এখান থেকে পরিচালনা করেছিলাম গাজী টিভি থেকে। আমাদের সেই দৃশ্যটুকু কিন্তু অবলোকনটুকু আমাদের দৃশ্যপটে কিন্তু বেশি উঠে। সেই ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের পক্ষ থেকে এই পরন্ত বিকেল বেলা যারা এই খেলাটি উপভোগ করছেন, যে সকল দর্শক বৃন্দরা, ময়মনসিংহ টিভিবিডির পক্ষ থেকে আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আপনাদের পছন্দের টিমকে অবশ্যই স্কোর হচ্ছে ময়মনসিংহ জেলা হচ্ছে 1, পক্ষান্তরে টাঙ্গাইল জেলা হচ্ছে 0। দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করছি। বল হাওয়ায় ভাসছে, চমৎকার ক্লিয়ারেন্স, কাকে দিবেন তিনি? মিডফিল্ডে বল, 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ব্যাক পাস হয়েছিল চমৎকার ভঙ্গিমায়, কিন্তু তার আগে কিন্তু 8 মতো কিন্তু লেগেছিল।
ময়মনসিংহ জেলার প্রতিকূলে টাঙ্গাইল জেলার অনুকূলে চমৎকার সাদা জার্সি পরিহিত খেলোয়াড় যারা কিনা অত্যন্ত সুন্দর এবং সাবলীল ফুটবল আমাদেরকে উপহার দিচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আমরা এই উপ অঞ্চলের খেলাটি উপভোগ করছি। লম্বা করে সেন্টার হয়েছে, কিন্তু যে ফাঁদ টাঙ্গাইল পেতে ছিল সেটাকে কিন্তু গোলরক্ষক কিন্তু নির্ভরযোগ্য গোলরক্ষক কিন্তু সেখানে চমৎকার ভাবে সোহাগ করি বলটাকে কিন্তু সে প্রাণবন্দী করলো। আবারও মিডফিল্ডে বল চমৎকার ভাবে এবং করসপন্ডিং পাস, চমৎকার পাসিং, এগিয়ে যাচ্ছে ডান প্রান্ত দিয়ে রানা লম্বা করে কিক একদম ডেঞ্জার পয়েন্টে, কিন্তু সেখানে চমৎকার ভাবে খেয়াল করলো নির্ভরযোগ্য। ওরে বাবা, চমৎকার জায়গা থেকে আবারও পাল্টা আক্রমণ করবার চেষ্টা 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু সেখানে ক্লিয়ার করবার চেষ্টা ছিল, কিন্তু তার আগে কিছুটা করে মানব মাফিদুল 69 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ডেঞ্জার পয়েন্ট থেকে আবারও, কিন্তু সেখানে কিন্তু টাঙ্গাইল জেলার অনুকূলে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা উপভোগ করছি। মরিয়া কিন্তু সম্পূর্ণ মাঠ চুষে বেড়াচ্ছে টাঙ্গাইল পক্ষান্তরে ময়মনসিংহ জেলা, কিন্তু কাজের কাজ কিন্তু টাঙ্গাইল জেলা কিন্তু ইতিমধ্যে কিন্তু করতে পারেনি, সফলতার দ্বার কিন্তু তারা উন্মোচন করতে পারেনি। যে সকল দর্শক বৃন্দরা আমাদের এই লাইভে যারা যুক্ত আছেন, মেনি থ্যাঙ্কস ফর জয়নিং উইথ আস, এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি ময়মনসিংহ টিভিবিডির পক্ষ থেকে। আমরা দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করছি। দ্বিতীয়ার্ধের শেষে এখন পর্যন্ত ময়মনসিংহ জেলা হচ্ছে 1, টাঙ্গাইল জেলা হচ্ছে 0। সুপ্রিয় দর্শক শ্রোতা, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কাকে দিবেন তিনি, কিন্তু তার আগে কিন্তু অনেকটাই লোটোপুটো খেলো। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কি করবার জন্য প্রস্তুত। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় যত গণিয়ে আসছে ততই কিন্তু টাঙ্গাইল জেলাদের একটি স্নায়ু ছাপ কিন্তু বেরিয়ে যাচ্ছে, এবং পক্ষান্তরে সময় যত চলে যাচ্ছে ময়মনসিংহ জেলার দর্শক বৃন্দরা, যারা সাপোর্টার বৃন্দরা আছেন, তারা কিন্তু অবশ্যই বাহবা দিবেন। চমৎকার ক্লিয়ারেন্স, চমৎকার ভাবে কিন্তু সেখানে মানব দেওয়াল ছিল, এখানেও কিন্তু আক্রমণ করবার চেষ্টা, কিন্তু অনেকটাই কিন্তু ডেঞ্জার পয়েন্টে কিন্তু নিজের নিয়ন্ত্রণে রাখবার জন্য কিন্তু মরিয়া ছিল সেখানে, এবং সম্ভবত থ্রোয়িং টাঙ্গাইল জেলার অনুকূলে অনেক আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলাটি আমরা অতিবাহিত করছি। আমরা সুপ্রিয় দর্শক শ্রোতা ময়মনসিংহ টিভিবিডির পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। আক্রমণ করবার চেষ্টা এবং চমৎকার জায়গা থেকে কিন্তু বারুই দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কিন্তু সেই কাজ করতে কিন্তু তারা ব্যর্থ হয়েছে। চমৎকার পাসিং ঐতিহ্যবাহী চণ্ডীগড় উচ্চ বিদ্যালয় এগিয়ে যাচ্ছে, কিন্তু নিজের নিয়ন্ত্রণে বল রাখতে ব্যর্থ। চমৎকার ভাবে ক্লিয়ার করলো সেখানে আমাদের দর্শক বৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আজকে কিন্তু দর্শকের কিন্তু সেখানে কিন্তু কমতি নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতেই পাচ্ছেন, তারা ফুটবলকে যারা পছন্দ করে, তারা ফুটবলকে যারা ভালোবাসে, তারা কিন্তু আমাদের সেই গ্যালারিতে কিন্তু তারা নিশ্চুপ নিবদ্ধ এবং অত্যন্ত ভদ্রতার মানসিকতা দিয়ে কিন্তু তারা আমাদের এই ফুটবল খেলাটি উপভোগ করছে। সুতরাং আমাদের এই ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে থেকে এবং ময়মনসিংহ টিভিবিডির পক্ষ থেকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি ময়মনসিংহ জেলা শিক্ষা অফিস। আক্রমণ করবার চেষ্টা এবং দুর্বল কিক, এই সুযোগ সম্ভবত ফুটবলে আর পাওয়া যাবে না। এই সুযোগ সন্ধানে কিন্তু ছিল 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু কাজের কাজ করতে কিন্তু পাল্টা আক্রমণ কিন্তু সেখানে কিন্তু তৎপর ছিল। আবারও পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে কিন্তু খেলা অতিবাহিত হচ্ছে। আবার আক্রমণ করবার চেষ্টা, মিডফিল্ডে বল কাকে দিবেন তিনি, অনেকটা উগুছালো খেলা, রেফারি লম্বা বাসি আইনুল সেখানে তৎপর ছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা যে সকল দর্শক বৃন্দরা এই খেলাটা উপভোগ করছেন তাদেরকে এই ময়মনসিংহ টিভিবিডির পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকে অবশ্যই জানান দিতে চাই, আপনার পছন্দের টিম টাঙ্গাইল নাকি ময়মনসিংহ। ইতিমধ্যে কিন্তু ময়মনসিংহ জেলায় কিন্তু 1 গোলে কিন্তু তারা এগিয়ে আছে। ময়মনসিংহ জেলা হচ্ছে এবং ডেঞ্জার পয়েন্ট থেকে টপার প্লেস থেকে 9 নম্বর 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সজোরে কি করবার জন্য প্রস্তুত। সুপ্রিয় দর্শক, 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেন্টার করবার জন্য প্রস্তুত। টপার প্লেস থেকে ছোটখাটো মানব দেওয়াল, 3 জনে কিন্তু কি মানব দেওয়াল প্রস্তুত করলো এবং
যে কথা বলছিলাম ছন্দময় দর্শকদের মাঝে যে একটি আনন্দ বিরাজ করছে, সুন্দর জায়গা থেকে টপার প্লেস থেকে জুড়ে 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কাজের কাজ কিন্তু সে আদায় করে নিল। অর্থাৎ সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শকদের মাঝে কিন্তু আনন্দ কিন্তু বিরাজ করছে। তার ধারাবাহিকতায় ময়মনসিংহ 1 টাঙ্গাইল 1 আমরা দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, খেলা কিন্তু খেলাটি আবারও শুরু। আপনার পছন্দের টিম যদি টাঙ্গাইল হয়ে থাকে সেখান থেকে কিন্তু কামব্যাক করছে। সুতরাং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে সারা বিশ্ববাসীকে জানান দিন ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের পক্ষ থেকে উপ অঞ্চলের খেলাটি অত্যন্ত নাটকীয়ভাবে পরিসমাপ্তি হচ্ছে। ফিকুল হাদি কমেন্ট করেছে একটি বিশ্বমানের গোল দেখলাম, আপনি কি বলবেন সাজ্জাদ ভাই? অনেক ধন্যবাদ চমৎকার একটি কমেন্ট করবার জন্য। টপার প্লেস থেকে ঠান্ডা মাথায় 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেই মাইকনের কথা মনে হয়ে যায় এবং সেই আমাদের মেসির কথা বলে হয়ে যায়, আমাদের নেইমারের কথা বলে মনে হয়ে যায়, যারা কিনা সুন্দর এই টপার প্লেস থেকে জুড়ে কিন্তু তারা ঠান্ডা মাথায় কিন্তু ফ্রি কিকের মাধ্যমে কি সরাসরি কিন্তু বল পাঠিয়ে দেয় গোল পোস্টে। তারই প্রতিফলনই কিন্তু আজকে আমরা দেখতে পেলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দর্শক বৃন্দরা, খেলা কিন্তু জমে উঠেছে ময়মনসিংহ টিভিবিডির পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, টাঙ্গাইল জেলার সমর্থক বৃন্দরা যারা আছেন তারা কিন্তু উচ্ছ্বাস করছে, আনন্দ করছে। তারা শেষ দেখতে চায়, এর শেষ দেখতে চায়। সেই টাঙ্গাইল থেকে উঠে আসা 12 উচ্চ বিদ্যালয়, দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, যারা নৈপুণ্যময় ফুটবল তারা খেলে থাকে এবং সেই নৈপুণ্যময় ফুটবলেই এবং একটি নান্দনিক ফুটবল একটি কিক কিন্তু আমরা উপভোগ করলাম। নান্দনিক জাকারিয়া হোসেন লিখেছেন এটি মেসির মতো গোল, আপনি কি বলবেন? অনেক ধন্যবাদ, আপনার কথার সাথে আমি একমত। ঠিক এই ডেঞ্জার পয়েন্ট থেকে কিন্তু এইরকম ভাবে কি মানব দেয়ালকে উপেক্ষা করে গোল আক্রমণ করবার চেষ্টা টাঙ্গাইল জেলা, আবারও আক্রমণ, আবারও কিন্তু ফাঁদ কিন্তু ভেঙে দিল। সময় যত গনিয়ে আসছে আক্রমণের পাল্লা কিন্তু ততই বাড়ি হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন ফুটবল খেলায় সবচেয়ে নাটকীয় খেলা হচ্ছে গোল, এবং সেই জেলায় বিশ্বমানের গোল তৌফিকুল রাদি অনেক ধন্যবাদ। আপনি মেসির মতো গোল এবং একটি চমৎকার জায়গা থেকে কিন্তু আপনি চমৎকার ভাবে কিন্তু উপভোগ করছেন। ময়মনসিংহ টিভিবিডির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই চমৎকার কমেন্টস করবার জন্য। আপনার পছন্দের দলকে আবারও কমেন্ট, লাইক এবং শেয়ারের মাধ্যমে আমরা দেখতে চাই। সৌদি থেকে দেখছি, অনেক ধন্যবাদ ভাই যিনি সৌদি থেকে দেখছেন, আপনাকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। প্রবাসী ভাই, আপনাদের রেমিন্ডেন্সে কিন্তু আমরা অত্যন্ত খুশি হই। সম্ভবত বসে থেকে বলটাকে সময় যত গনিয়ে আসছে খেলার দৃশ্যপট তত নাটকীয় হচ্ছে। আবারও এখনো কিন্তু নিজের নিয়ন্ত্রণে বল রাখবার জন্য চেষ্টা, সম্ভবত থ্রোয়িং ময়মনসিংহ জেলার অনুকূলে। সাজ্জাদ ভাই, আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই, আপনারা বেশি কমেন্টে আমাদেরকে জানান এই খেলা কি টাইব্রেকারে যাবে, ময়মনসিংহ 2-1 জিতবে, কত গোলে খেলা শেষ হবে, প্রেডিকশন করতে থাকুন, নাকি না এই খেলা যাবে টাইব্রেকারে। ধন্যবাদ রনি ভাই, আপনি কি চমৎকার কথা বলেছেন, কারণ সময় যত গনিয়ে আসছে স্নায়ুর চাপ কিন্তু ততই বাড়ছে, এবং আমরা জানি যে আমাদের যেহেতু আরো একটি খেলার পরিসমাপ্তি হয়েছে, সুতরাং সেই ক্ষেত্রে আপনার অবশ্যই প্রেডিকশন দিতে পারেন সেই ক্ষেত্রে আমাদের খেলাটি আমাদের টাইব্রেকারে পরিসমাপ্তি হবে কিনা। আক্রমণ করবার চেষ্টা, আক্রমণ ছিল দুর্বল হেড, কিন্তু গোলরক্ষক সেখানে প্রস্তুত ছিল, কোনো ধরনের চাপ নিতে হয়নি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখনো নিজের নিয়ন্ত্রণে বল ক্লিয়ার করলো সেখানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আবার আক্রমণ করবার চেষ্টা ময়মনসিংহ জেলার তার ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে এসছে সেই চৌনিগলা উচ্চ বিদ্যালয়, একটি বহু প্রাচীনতম প্রতিষ্ঠান। আবার আক্রমণ করবার চেষ্টা, আক্রমণ বা প্রান্ত দিয়ে কাকে দিবেন তিনি, নিজের ভঙ্গিমে এগিয়ে যাচ্ছে, এখনো কিন্তু নিজের নিয়ন্ত্রণে বল, পাসিং হয়েছিল কিন্তু গোলরক্ষক সেখানে কিন্তু নিজের নিয়ন্ত্রণে বল রাখতে সক্ষম হলো। সুপ্রিয় দর্শক শ্রোতা,
আমরা উপভোগ করছি। বল হাওয়ায় ভাসছে। আবার আক্রমণ করবার চেষ্টা, চমৎকার জায়গা থেকে, কিন্তু সম্ভবত ত্রয়ী রেফারি লম্বা বাঁশি। অত্যন্ত চমৎকার রেফারি দায়িত্ব পালন করছে তাহসিন রাজন এবং মেইন রেফারি হচ্ছে আইনাল হক। সুপ্রিয় দর্শক, মিডফিল্ডে বল, কাকে ব্যাক পাস, কাকে দিবেন তিনি, এরিয়াল করবার চেষ্টা, এরিয়াল চমৎকার পাসিং, এগিয়ে যাচ্ছে তীব্র গতিতে, সময় যত গনিয়ে যাচ্ছে, সম্ভবত রেফারি লম্বা বাঁশি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি এখানে যিনি রেফারির দায়িত্ব পালন করছে আইনুল, তিনি অত্যন্ত মানসম্মত একজন রেফারি, ময়মনসিংহ ফুটবল ফেডারেশনের একজন নির্ভরযোগ্য রেফারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইনশাল্লাহ চণ্ডীগড় উচ্চ বিদ্যালয় জয় লাভ করবে আশাবাদী। অনেক অনেক ধন্যবাদ। হীরা ভাই লিখেছেন ইনশাল্লাহ চণ্ডীগড় উচ্চ বিদ্যালয় উইন হবে। কয় মিনিট? সম্ভবত মনে মিনিট 5 মতো খেলা আছে, তারপর খেলাটি পরিসমাপ্তি হবে এবং থ্রো হয়ে সেই জায়গা থেকে কিন্তু সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা উপভোগ করছেন উপ অঞ্চলের সেই ফাইনাল খেলা, যে দুটি দল খেলায় গৌরব অর্জন করেছে। ইতিমধ্যে জানেন কিশোরগঞ্জ উপজেলা থেকে এসছে চণ্ডীগড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দরা, আজকে কিন্তু জেলার হয়ে তারা প্রতিনিধিত্ব করছে এবং দ্বিমুখী এবং 12 দ্বিমুখী উচ্চ বিদ্যালয় যারা কিনা টাঙ্গাইল থেকে চমৎকার পাসিং, এগিয়ে যাচ্ছে কিন্তু চমৎকার ভাবে ক্লিয়ার করলো সেখানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আদিন আহমেদ লিখেছেন 2-1 গোলে চন্ডিকলা জিতবে, এরকম প্রেডিকশন আপনি করতে থাকুন। সময় একদম সীমিত, কে জিততে যাচ্ছে নাকি না ট্রাইব্রেকার হচ্ছে, সাজ্জাদ ভাই কি বলবেন? সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় যত গনিয়ে আসছে, টান টান উত্তেজনা কিন্তু প্রতি বিরাজ করছে। আক্রমণ করবার চেষ্টা, মিডফিল্ডে বল ক্লিয়ার করলো সেখানে, সম্ভবত ঠান্ডা মাথায় কিন্তু গোলরক্ষক সুহাগ কিন্তু বলটাকে লুফে নিল। লম্বা করে কিক, এখানে কিন্তু চমৎকার ক্লিয়ারেন্স। 69 মাফিদুল, কাকে দিবেন তিনি, চমৎকার ভঙ্গিমায় টপার প্লেস থেকে অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণহীন ভাবে কিন্তু তিনি বলটাকে রাখতে সক্ষম হননি। আবার কিন্তু তার সতীর্থের কাছে চমৎকার ভঙ্গিমা, কাকে দিবেন তিনি, কাটিয়ে যাচ্ছিলেন কিন্তু মাথায় সেখানে ক্লিয়ার করলো চণ্ডীকলা। ক্লিয়ার করবার জন্য চেষ্টা, লম্বা করে কিক, কাকে দিবেন তিনি, কিন্তু তার আগে কিন্তু সেখানে গোলরক্ষক কিন্তু প্রস্তুত, নিজের নিয়ন্ত্রণে কিন্তু বলটাকে রেখে দিলেন। আবারও লম্বা করে কিক, বল হাওয়ায় ভাসছে মিডফিল্ডে। রেফারি নিজে খেলবার চেষ্টা করেছিল না, তার উপরে বল পড়ে গেল। আমাদের আইনুল হক অত্যন্ত ভালো রেফারিজ করে থাকে এবং বাফুফে ফুটবল অর্থাৎ ময়মনসিংহ ফুটবল ফেডারেশন একজন নির্ভরযোগ্য রেফারি, চমৎকার রেফারি পালন করে এবং সহযোগী আছে রাজন। বারবার জিজ্ঞেস করছে কয় মিনিট আছে। সেটাই প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আর আবারও সুপ্রিয় দর্শক শ্রোতা, সম্ভবত এই খেলাটি ট্রাইব্রেকারে গড়াবে এবং একটি আভাস কিন্তু আমরা পাচ্ছি এবং অনেকে প্রেডিকশন দিচ্ছেন যে আসলে ট্রাইব্রেকার হতে পারে। লম্বা করে সম্ভবত চমৎকার ভাবে ক্লিয়ারেন্স, মিডফিল্ডে বল, এই সেই ব্যক্তি 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ও মাই গড, জাল কিন্তু সেখানে মানে পেয়ে ছিল, কিন্তু সে ফাঁদ কিন্তু সেখানে ভেঙে দিল। শেষ মুহূর্তে গোল হবে কিনা প্রেডিকশন করুন, কমেন্টে জানান। ময়মনসিংহ একটি গোল দিবে কিনা, টাঙ্গাইল একটি গোল দিবে। আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইল কিন্তু চেপে ধরেছে ময়মনসিংহকে। ঠিক বলেছেন রনি ভাই, আসলে আমরা এই শেষ মুহূর্তে যে আকস্মিক যে একটি আকর্ষণ সেটা আমরা দেখতে চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটা উত্তেজনা বিরাজ করছে। আপনি প্রেডিকশন করতে থাকুন, আপনার অভিমত ব্যক্ত করতে থাকুন। এই মুহূর্তে কি শেষ মুহূর্তে কি কোনো দল গোল করতে পারবে কিনা, এবং ইতালি থেকে দেখতেছি ইতালির এক ভাই বলতেছে 4টা 2টা। আচ্ছা, আমরা দেখতে চাই। আক্রমণ করবার চেষ্টা ছিল কিন্তু সেখানে শেষ ভালো যার সব ভালো তার, যুগ বুঝে কূপ দিলে ফদে ফদে সুফল মিলে। আক্রমণ করবার চেষ্টা, কাকে দিবেন তিনি, লম্বা করে বাড়িয়েছেন কিন্তু তার আগে কিন্তু ছোটখাটো মানব দেয়াল। আক্রমণ করবার চেষ্টা ময়মনসিংহ জেলা, আক্রমণ কিন্তু তার আগে কিন্তু চমৎকার ভাবে সেখানে ক্লিয়ারেন্স করলো।
নিজের নিয়ন্ত্রণে সম্ভবত 69 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় আবারও মিডফিল্ডে বল চমৎকার ভাবে ক্লিয়ারেন্স লক্ষ্যভ্রষ্ট পাস সম্ভবত থ্রোয়িং ময়মনসিংহ জেলার অনুকূলে। দশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু না, আবারও আক্রমণ করবার চেষ্টা কিন্তু চমৎকার সেই 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রক্ষণ ভাগ থেকে উঠে এসে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু চরনিকলা জয় হবে ইনশাল্লাহ। ভাই হ্যাঁ ইনশাল্লাহ চরনিকলা জিতবে। ইতালি প্রবাসী ভাই বলতেছে ভাই ক্যামেরাটা চরনিকলা জয় হবে ইনশাল্লাহ। জি জি আমরা বলি আপনার পছন্দের টিমকে লাইক কমেন্ট করতে থাকুন, শেয়ার করে দিন, সারা বিশ্বময় খেলাটি দেখুক। সময় যত হ্যান্ডবল রেফারি লম্বা বাঁশি এবং মিডফিল্ড থেকে ফ্রি কিক করবার জন্য প্রস্তুত ময়মনসিংহ জেলা। 7 নম্বর বেশি কমেন্টস করুন আপনার পছন্দের টিমকে, আপনার পছন্দের টিম সেই মুহূর্তে ট্রাইব্রেকারে জিতবে কিনা, ট্রাইব্রেকার হবে কিনা, এরকম আপনি প্রেডিকশন দিতে থাকুন। শেষ মুহূর্তে কুন্দল একটি দুর্দান্ত গোল করে জয় ছিনিয়ে আনবে। বেশি কমেন্ট করুন। আমরা এইটাই দেখতে চাই না রনি ভাই যে আসলে তার পছন্দের টিম শেষ মুহূর্তে এসে কিনা তার সাথে সেই এই জায়গাটুকু সে দখল করতে পারে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড়ের পরিবর্তন, টাঙ্গাইল জেলা খেলোয়াড়ের পরিবর্তন। সুপ্রিয় দর্শক শ্রোতায় পরন্ত বিকেলবেলা গুদলি লগ্নে যারা বাসায় বসে থেকে আমাদের টিভিবিডির পক্ষ থেকে যারা আমাদের এই খেলাটি যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আপনারা আমাদের সাথেই থাকুন, শেষ মুহূর্তে খেলার রেজাল্টটি আপনি নিয়ে যান এবং পছন্দের টিম কোনটি সেটির প্রেডিকশন দিতে থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা উপভোগ করছি উপ অঞ্চলের খেলা। আমাদের এই উপ অঞ্চলের খেলায় ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে জানান দিই আমাদের এই উপ অঞ্চলের খেলায় আজকের এই পরন্ত বিকেল বেলায় ময়মনসিংহ জেলা ফুটবল বালক এবং বালিকা যাদের উপস্থিতিতে আজকে আমাদের এই অনুষ্ঠান অত্যন্ত শ্রী বৃদ্ধি পেয়েছে, তাদেরকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর এ.কে.এম. আলিফুল্লাহ হাসান, পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চল ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মহসিনা খাতুন, জেলা শিক্ষা অফিসার ময়মনসিংহ, এবং আজকের অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করবেন মোহাম্মদ নাসির উদ্দিন, উপপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চল ময়মনসিংহ। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়ার্ধের খেলার সমাপ্তি, অর্থাৎ খেলাটি এখন ট্রাই ব্রেকারে গড়াবে। সুপ্রিয় দর্শক শ্রোতা রনি ভাই যদি এই বিষয়ে কিছু বলতেন। সাজ্জাদ ভাই আমি যদি বলছিলাম আমার ধারণা হচ্ছিল আমরা গত ম্যাচেও দেখেছিলাম যেটি ময়মনসিংহ জেলা পর্যায়ে খেলা হয়েছিল সেখানেও টাইব্রেকার, এখানেও আমরা 1-0 গোলে এগিয়ে থেকেও ময়মনসিংহ কিন্তু টাইব্রেকারে। দেখা যাক ঈশ্বরগঞ্জের ভাগ্য কি টাইব্রেকারে ঝুলে থাকে কিনা, আমরা দেখতে চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা আমাদের সাথে থাকুন। মেনি থ্যাঙ্কস ফর জয়নিং উইথ আস ময়মনসিংহ টিভিবিডি। সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে উপ অঞ্চলের এই খেলায় ময়মনসিংহ জেলা 1 এবং টাঙ্গাইল জেলা 1, এবং প্রথমার্ধের শেষে দ্বিতীয়ার্ধের শেষে কিন্তু তারা 1-1 গোলে কিন্তু সমতাকরণ করে একটি নাটকীয়তার অবসান আমরা দেখতে চাই। গত খেলায় কিন্তু সেই চরনিকলা থেকে অর্থাৎ ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে যারা এসছেন তারা কিন্তু ট্রাইব্রেকারে কিন্তু তারা জয়লাভ করেছিল। এই জায়গা থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা অর্থাৎ এই ক্ষেত্রে তারা তাদের সফলতার দ্বার উন্মোচন পারবে কিনা সেটা আমরা শেষ পর্যন্ত দেখতে পারি। কিন্তু আবার পক্ষান্তরে আমরা বলতে চাই টাঙ্গাইল উপজেলা কিন্তু ট্রাইব্রেকারে প্রমিলা ফুটবল অর্থাৎ 52তম গ্রীষ্মকালীন ফুটবল 2025-এর উপ অঞ্চলের চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে সেই পাইসকা বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় ডনবাড়ি টাঙ্গাইল থেকে। সুতরাং আপনারা আপনাদের প্রেডিকশন দিতে থাকুন, আমাদের পছন্দের টিমকে সাপোর্ট করতে থাকুন, লাইক এবং কমেন্টের মাধ্যমে সারা বিশ্বব্যাপী আপনি জানিয়ে দেন বাংলাদেশ আমাদের ফুটবল এই প্রমিলা ফুটবলের সাথে সাথে আমাদের পুরুষের ফুটবলটাও সারা বিশ্বের জন্য নন্দিত ফুটবল হয়। ঠিক এমনি করে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের পক্ষ থেকে ময়মনসিংহ টিভিবিডির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। আমরা ট্রাইব্রেকারে চলে যাব। সুপ্রিয় দর্শক শ্রোতা সময় যত গণিয়ে আসছে
সময় যত গণিয়ে আসছে, আসলে আমরা যে আসলে ঠিক এমনি করে একটি ফুটবলের যে পছন্দময় জায়গা সেটা কিন্তু দখল করে নিয়েছি ময়মনসিংহ জেলা স্টেডিয়াম। এই ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের পক্ষ থেকে এই পরন্ত বিকেলবেলা আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা উপভোগ করুন উপ অঞ্চলের ফুটবল ভালক ইভান চণ্ডীগড় উচ্চ বিদ্যালয় সবাই। ও ভাই, আপনি আপনার প্রেডিকশন দিতে থাকুন। যারা আমাদের এই খেলাটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, ট্রাইব্রেকার পেনাল্টি শুট আউটের মাধ্যমে আমরা আমাদের এই খেলার পরিসমাপ্তি করতে চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমে পেনাল্টি শুট আউট করবার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করছে ময়মনসিংহ জেলা এবং গোলরক্ষক প্রস্তুত টাঙ্গাইল উপজেলার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথেই থাকুন। কমেন্ট করুন কে জিততে যাচ্ছে টাইব্রেকারে, ময়মনসিংহ নাকি টাঙ্গাইল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনার পছন্দের টিমটিকে এই মুহূর্তে লাইভ থেকে আপনারা যারা দেখছেন পছন্দের খেলোয়াড় সম্পর্কে আপনি কমেন্ট করতে থাকুন, পছন্দের দল সম্পর্কে কমেন্ট করতে থাকুন। পেনাল্টি শট আউট করবার জন্য প্রস্তুত ময়মনসিংহ জেলা এবং গোল। চমৎকার ভঙ্গিমায় কিন্তু সফলতার সাথে কিন্তু প্রথম শট আউটটি কিন্তু সফলতার সাথে দ্বার উন্মোচন করতে সক্ষম হয়েছে ময়মনসিংহ জেলার সেই ঈশ্বরগঞ্জ থেকে উঠে আসা 11 নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড়। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথম পেনাল্টি শট আউট করবার জন্য প্রস্তুত টাঙ্গাইল উপজেলা। চরনিকোলা অনেক অনেক কমেন্টস হচ্ছে। লাবিব হুগলে আইছে লাবিব হুগলে আইছে। জি ভাই, চমৎকার। হ্যাঁ, আসলে আঞ্চলিকতার ছোঁয়া আমরা পেতে চাই, আমরা এমনি করে পেতে চাই। টাঙ্গাইল ভুয়াপুরে সেই বিদ্যালয় সুপ্রিয় দর্শক, এবং কিন্তু গোলরক্ষক হতাশ। গোলরক্ষক চেষ্টা করেছে, পারলো না। অনেকটাই কিন্তু হোঁচট খাওয়ার কারণে কিন্তু সে চেষ্টার কোনো ত্রুটি কিন্তু ছিল না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু উপভোগ করছি উপ অঞ্চলের সেই ফাইনাল খেলা যে দুটি দল খেলায় গৌরব অর্জন করেছে। সেটি হচ্ছে আমাদের সেই ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা চরনিকোলা উচ্চ বিদ্যালয় এবং সেই বুয়াপুর থেকে এসছে আমাদের সেই 12 দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, যারা কিনা টাঙ্গাইল জেলার প্রতিনিধিত্ব করছে। আপনারা আমাদের সাথেই থাকুন। দ্বিতীয় পেনাল্টি শুট আউটটি দেখবার জন্য আমরা চোখ রাখি আমাদের ময়মনসিংহ টিভি পর্দায়। প্রস্তুত ময়মনসিংহ জেলা কি করেছে খেলা কিন্তু উত্তেজনা চরমে এবং কিন্তু হতাশ ময়মনসিংহবাসী, কিন্তু হতাশ। এটা কোনো কথা রে ভাই? সরাসরি গোল রক্ষকের হাতেই বলটা পড়ে গেল এবং টান্না মাথায় কিন্তু সে বলটাকে একদম সেভ করে দিল। অর্থাৎ 9 নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড় টাঙ্গাইলের অত্যন্ত, আজকে দেখতেই থাকুন, বালিকাতে কিন্তু টাঙ্গাইল কিন্তু জয়লাভ করেছে এবং সেই ক্ষেত্রে বালকদের ক্ষেত্রে সেটা হয় কিনা। 9 নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড় টাঙ্গাইল জেলার এবং ময়মনসিংহ কিন্তু পিছিয়ে গেল, টাঙ্গাইল কিন্তু 2-1। রনি ভাই, আপনার আমি এখন এই অভিব্যক্তিটুকু জানতে চাই, এই খেলাটি যে এখন 0-1 গোলের ব্যবধানে কিন্তু পিছিয়ে আছে, 2-1 গোলের ব্যবধানে পিছিয়ে আছে। দুইটি করে শট করেছে দুই দল। টাঙ্গাইল দুইটি দিয়েছে, ময়মনসিংহ কিন্তু দুইটিতে একটি দিয়েছে, একটি গোলরক্ষক ফিরিয়ে দিয়েছে। 3 নম্বর শট করার জন্য ময়মনসিংহের দক্ষ প্লেয়ার যাচ্ছে ঈশ্বরগঞ্জের। এইটি কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। জি, আপনার সাথে আমি একমত। সুপ্রিয় দর্শক শ্রোতা, রনি ভাই যেটি বলছিলেন, আমাদের এই খেলাটিতে কিন্তু একটা ড্রামাটিক্যাল, কারণ সেভ যদি হয়ে যায় তাহলে পরবর্তীতে কিন্তু দেখার মতো বিষয়। এই খেলাটি কিন্তু আসলে অনিশ্চয়তার খেলা, যে কোনো মুহূর্তে কিন্তু অঘটন কিন্তু ঘটে যেতে পারে। এবং গোল টিকে রইল ময়মনসিংহ। হ্যাঁ, নিঃসন্দেহে বলা যায় আশার সেই বাঁধ কিন্তু ভেঙে যায়নি। দ্বার উন্মোচন করার মতো প্রয়াস কিন্তু তার উন্মোচিত করেছে। সুতরাং সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা এই পরন্ত বিকেল বেলা রুদ্রকে উপেক্ষা করে বাসায়, ঘরে, বারান্দায় বসে, ঘরের ছাদে বসে যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন, ময়মনসিংহ টিভিবিডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা,
3 নম্বর শুট আউটটি করবার জন্য প্রস্তুতি নিচ্ছে টাঙ্গাইল উপজেলা। দুজনের জন্য খুব গুরুত্বপূর্ণ গোলকিপার এবং শুটার। গোলকিপার যদি ফিরিয়ে দেয় তাহলে সমতাকরণ অবস্থায় বিরাজ করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রস্তুত গোলরক্ষক সুপ্রিয় দর্শক শ্রোতা, নাটকীয়তার অবসান কোথায়, নাটকীয়র অবসান কোথায় এটা আমরা দেখতে চাই। এই অল্প সময়ের মধ্যে আপনি প্রেডিকশনটুকু জানতে চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, খেলা কিন্তু জমে উঠেছে। ময়মনসিংহ টিভিবিডির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই মিনিট কানেকের জন্য আপনি আপনার পছন্দের টিমটির প্রতি কমেন্টের মাধ্যমে সারা বিশ্ববাসীকে জানিয়ে দেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, 3টি শুট আউটের মাধ্যমে 3টির মধ্যে সফলভাবে গোল দিয়েছে ময়মনসিংহ দুটি, সফলভাবে গোল দিয়েছে টাঙ্গাইল দুটি, অর্থাৎ 2 গোলে সমতাকরণে বিরাজ করছে। ভাই 4 নম্বর শট, এটি অতীব গুরুত্বপূর্ণ 2 দলেরই জন্য। ময়মনসিংহের জন্য তো অবশ্যই দেখা যাক, দোষ শুরু করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, 4 নম্বর কিকটি করবার জন্য এইটা কোনো কথা ভাই? ভাই এখানে যে বুয়া বলা হচ্ছে, এখানে কিন্তু বুয়া কিন্তু কোন ধরনের স্লেট ল্যাঙ্গুয়েজ না, জাস্ট বুয়া জায়গা থেকে তারা এসছে, সেই বুয়াপুর থেকে এসছে কিন্তু ভাই। হ্যাঁ, আপনারা অনেকেই ভাবছেন বুয়া বুয়া, আসলে তারা বুয়াপুর থেকে এসছে, এটার জন্য তাদের এই বুয়াপুর আসলে হতাশ। ময়মনসিংহবাসী কিন্তু হতাশ, কিন্তু 7 নাম্বার যাত্রী পরিহিত খেলোয়াড় শেষ বলে কিছু নেই। কারেক্ট কারেক্ট, আমরা আশায় গাওয়া এক্স্যাক্টলি ঠিক বলেছেন অনি ভাই। ফুটবলে শেষ বলে কোনো কথা নেই, 1 সেকেন্ড আগেও কিন্তু তার মোড় করে যেতে পারে। এখন এই গোলটা কিন্তু আসলে খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা উপভোগ করছেন ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে উপ অঞ্চলের 52তম গ্রীষ্মকালীন ফুটবল ফেডারেশন আয়োজনে ময়মনসিংহ জেলা শিক্ষা অফিস। সুপ্রিয় দর্শক শ্রোতা, টাঙ্গাইল জেলা বলছিলাম হোয়াট এ কামব্যাক, হোয়াট এ কামব্যাক। বলটি ফিরিয়ে দেওয়ার পরে সুপ্রিয় দর্শক, মার্টিনেজের সেই ভঙ্গিটি করলেন গোলকিপার। কারেক্ট কারেক্ট, এমিলি ভঙ্গিমাই কিন্তু গোলরক্ষক যে একজন শক্তিশালী নির্ভরযোগ্য গোলরক্ষক, সেটার কিন্তু প্রতিফলন কিন্তু তিনি দেখিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, খেলা কিন্তু জমে উঠেছে। চৌনিকলাবাসী, ঈশ্বরগঞ্জবাসী, ময়মনসিংহবাসী, বুয়াপুরবাসী, টাঙ্গাইলবাসী, আপনারা দেখতেই থাকুন, শেয়ার করে সারা বিশ্বব্যাপীকে জানিয়ে দেন। শেষ শট করার জন্য প্রস্তুত, দোষ শুরু করেছেন। এবং কি চমৎকার ভঙ্গিমায় আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, খেলা কিন্তু জমে উঠেছে এবং সেটার ধারাবাহিকতায় কিন্তু ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে যে সকল দর্শক বৃন্দরা খেলা উপভোগ করছেন তাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। মেনি থ্যাঙ্কস ফর জয়েনিং উইথ আস। ময়মনসিংহ টিভিবিডির পক্ষ থেকে আপনাদেরকে স্পেশাল মুবারকবাদ জানাচ্ছি। ভাই গোলকিপার ভার্সেস গোলকিপার, গোলকিপার ভার্সেস গোলকিপার কি হতে যাচ্ছে দেখার মতো বিষয়। এখন কিন্তু শেষ ভালো যার সব ভালো থাক, শেষ ভালো যার সব ভালো থাক। সুপ্রিয় দর্শক শ্রোতা, মলম বিক্রেতা, সুপ্রিয় দর্শক শ্রোতা, খেলা কিন্তু জমে উঠেছে। আক্রমণ করবার চেষ্টা, শেষ শট এবং গোল, সমতাকরণ অবস্থা। এখন তো মানে সাডেন ডেট একটা করে দিবে, তাই তো? জি, এখন সম্ভবত যে খেলাটি হচ্ছে সেটা হচ্ছে যে একটি চমৎকার জায়গাতে কিন্তু কামব্যাক করলো দুটি দল, অর্থাৎ ময়মনসিংহ তারাও 3টি গোল দিতে সক্ষম হয়েছে। পক্ষান্তরে আমাদের টাঙ্গাইল জেলাও কিন্তু তারা 3টি গোল সফলতার সাথে দিতে সক্ষম হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথেই থাকুন এবং আপনারা আমাদের খেলাটি দেখতেই থাকুন। ভাই এদিকে তো মনে হয় সাডেন ডেট বল, একটি করে গোল হবে, যে সফলতার সাথে যে গোল দিতে পারবে সেই হবে আমাদের উপ অঞ্চল জেলা ভিত্তিক উপ অঞ্চলের চ্যাম্পিয়ন। সাজ্জাদ ভাই, ঈশ্বরগঞ্জ যখন জিতলো আমরা তখন এরকমই দেখেছিলাম, তাই না? ঠিক। হ্যাঁ, আমরা যদি আগের খেলাটি যদি আমরা যদি দ্বার প্রান্তে যদি মানুষ পড়ে যদি দৃশ্য পড়ে যদি নিয়ে আসি, তাহলে সেটি হচ্ছে যে আমাদের সেই ঈশ্বরগঞ্জ কিন্তু ঠিক এমনি করে কিন্তু জিতেছিল। আক্রমণ করবার চেষ্টা ময়মনসিংহ এবং গোল,
এবং গোল এবং ইনশাআল্লাহ চৌনিকোলা আউট। এই শটটি ফেরাতে হবে ময়মনসিংহ যদি জিততে চায় সাজ্জাদ ভাই। কারেক্ট এক্স্যাক্টলি। এই টিমটি হচ্ছে মানে এই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পেনাল্টি শুট আউট। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা উপভোগ করছেন উপ অঞ্চলের সেই ফাইনাল খেলা। উপ অঞ্চলের সেই ফাইনাল খেলাটি যে দুটি দল খেলার গৌরব অর্জন করছে, আমাদের টাঙ্গাইল জেলা শক্তিশালী সেই আমাদের 12 দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা চৌনিকোলা উচ্চ বিদ্যালয়, সেই প্রাচীনতম দুই শিক্ষা প্রতিষ্ঠানের সেই মর্যাদা আমরা দেখতে পাচ্ছি চটপট এবং 5 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় পেনাল্টি শুট আউটটি করবার জন্য প্রস্তুত এবং সাজ্জাদ ভাই খেলা কিন্তু জমে ক্ষীর হয়ে গেছে। অনেক নাটকীয় এবং সম্ভবত সেখানে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় একটি ইয়েলো কার্ড পেল সম্ভবত সেখানে এবং গোলরক্ষক একটি ইয়েলো কার্ড পেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, উপভোগ করছেন আমাদের সেই চৌনিকোলা উচ্চ বিদ্যালয় এবং 12 দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মধ্যকার একটি খুবই গুরুত্বপূর্ণ একটি খেলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি দর্শকদের মাঝে একটি আবারও সেই পেনাল্টি শুট আউট দেখবার জন্য আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। পেনাল্টি শুট করবার জন্য প্রস্তুত ময়মনসিংহ জেলা এবং গোলরক্ষক কিন্তু চেষ্টার কোনো ত্রুটি কিন্তু রাখেনি, সর্বোচ্চ পরিমাণে চেষ্টা সেখানে ছিল তার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা উপভোগ করছেন উপ অঞ্চলে সেই ফাইনাল। আসলে ফাইনাল খেলা কিন্তু সেই ফাইনালের মতো হয়েছে, অর্থাৎ শেষ পেনাল্টি শুট আউটটি করবার জন্য সেই নান্দনিক ফুটবলার 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সে কিন্তু যার গোলে আসলে সমতা কোনো অবস্থায় ফিরে এসেছিল। ঠিক এমনি করে কিন্তু আমরা আমাদের সেই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের সেই পেনাল্টি শুট দেখতে চাই। একটি খেলায় কত নাটকেও থাকতে পারে, আমরা শেষ একদম শেষ ভালো যার সব ভালো তার। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবং এই নাটকের রনি ভাই এই নাটকের অবসান কোথায়? এই নাটকের শেষ দর্শকই বলতে পারবে, প্লেয়ারই বলতে পারবে। ইতিমধ্যে 7টা করে শট হয়েছে, দেখা যাক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথেই থাকুন। একটি পেনাল্টি শুট আউটের মাধ্যমে কিন্তু ভাগ্য নির্ধারিত হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাগ্য নির্ধারিত হবে এবং সেই ভাগ্যটি আসলে কার কপালে আছে সেটা আমরা দেখতে চাই। অর্থাৎ এটাকে আমরা দুইটি দলের জন্য আমাদের শুভকামনা থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারাই বলুন ফুটবল খেলা যে কত নাটকীয় হইতে পারে সেটার একটি বহি প্রকাশ হচ্ছে আজকের এই টুর্নামেন্ট। 8 নাম্বার শট করার জন্য ময়মনসিংহ এর ছোট্ট বন্ধু প্রস্তুত। জি, 8 নম্বর কিকটি করবার জন্য প্রস্তুত 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবং চমৎকার। এটা কোনো কথা হতাশ এত ভালো 7টি শট করার পরে 8 নাম্বার শট একটি দুর্বল শট করেছেন। এই মুহূর্তে কিন্তু টাঙ্গাইলের কিছুটা সম্ভাবনা রয়েছে, দেখা যাক। ময়মনসিংহ এর গোলকিপারের উপরে সকল আশা ভরসা। সাজ্জাদ ভাই, না এখনো কিন্তু আশা ছেড়ে যাবে না। ফাহিম আহমেদ আমাদের স্কুল হেরে যাবে না। এখনো এই যে লাস্ট শুট আউটটি 69 নম্বর জার্সি পরিহিত মাফিদুল একদম চমৎকার এবং চৌকুশ মেধা সম্পন্ন খেলোয়াড় এবং তার খেলায় কিন্তু ছন্দ আছে। এই মাফিদুল 69 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, এই শেষ ভালো যার সব ভালো তার, নাটকে ভরপুর একটি খেলায় কি নেই সব রয়েছে। দেখতে থাকুন ময়মনসিংহ টিভি বিডির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে, জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। ধন্যবাদ রনি ভাই। আসলে ফুটবল খেলায় যে একটি নাটকীয়তা এটা আসলে এখানে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতেই থাকুন এবং আমরা আমাদের স্কুল হেরে যাবে না। ফাহিম আহমেদ, আপনি কিন্তু কামব্যাক করেছেন, সুতরাং আপনার টিমের জন্য অনেক শুভকামনা থাকলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, 9 নাম্বার কিক
ময়মনসিংহ জেলার সেই ময়মনসিংহ জেলার 9 নম্বর কিকটি প্রস্তুত করবেন, ইনশাআল্লাহ চণ্ডীগোলা জিতবে। হ্যাঁ, শুভকামনা থাকলো। হতাশ ময়মনসিংহবাসী হতাশ। ময়মনসিংহ করলেন কি শট করলেন? হোয়াট ইজ দিস? এটা কোনো কথা? এটা কোনো কথা? হতাশ ময়মনসিংহবাসী, হতাশায় মগ্ন। আল্লাহ, আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের এই ময়মনসিংহ টিভি বিডি অফিসিয়াল পেজে যারা এই মুহূর্তে যুক্ত আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানা যায়। আমাদের ভিউয়ার্স কিন্তু 46, অনেক অনেক ধন্যবাদ। এবং এইটি যদি সফলতার সাথে যদি এই 9 নাম্বার কিকটি যদি আমাদের গোল রক্ষক যদি সেভ দিতে পারে তাহলে সমতা হবে, আর না হয় কিন্তু টাঙ্গাইল কিন্তু উপ অঞ্চলের চ্যাম্পিয়নশিপ অর্জন করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবং 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 টাঙ্গাইল জেলা কিন্তু উপ অঞ্চলের চ্যাম্পিয়ন সেই টাঙ্গাইল জেলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই সেই বুয়াপুর যারা কিনা আজকে গ্যালারিকে মাতিয়ে দিয়েছিল, সেই বুয়াপুরের দর্শক বৃন্দরা। সুপ্রিয় দর্শক শ্রোতা, টাঙ্গাইল জেলা কিন্তু উপ অঞ্চলে কিন্তু তারা সাজ্জাদ ভাইয়ের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই ময়মনসিংহ টিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। না